গুড ইভিনিং ভিউয়ার্স। আজ আমি যেটা করতে চলেছি সেটা ভীষণ টাফ, একটা নতুন চ্যালেঞ্জ বলতে পারেন। আমার মেয়ে আমাকে ছুঁড়ে দিয়েছে, সেটা হচ্ছে লিট্টি আর সেই সঙ্গে তার একটা চাটনি। তো আমার সংসারে যেহেতু আমি এই রান্নার সঙ্গে হ্যাবিচুয়েটেড নই, তো আমি ট্রাই করছি। এবং তার জন্য আমার এখানে যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে 50 গ্রাম পরিমাণ ধনেপাতা, তার সঙ্গে তার ডাবল পরিমাণ টমেটো নেওয়া হয়েছে, তার সঙ্গে কয়েক রসুন নেওয়া হয়েছে, কয়েক কুচো আদা কুচি নেওয়া হয়েছে এবং কিছু লঙ্কা নেওয়া হয়েছে। এবং বাকি যেগুলো আছে সেগুলো তো আমি মিক্স করবই, একটু টকের জন্য লেবু মিক্স করব এবং এগুলো সমস্ত চলে যাবে আমার ব্লেন্ডিংয়ের জন্য। সো লেটস প্রিপেয়ার ফর ব্লেন্ডিং। আমার ব্লেন্ডার অলরেডি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, একটু জিরে, নিজের মতন করে রেসিপি তৈরি করে দিচ্ছি, সো ডোন্ট মাইন্ড। আমি জানি না এটা কেমনভাবে তৈরি করতে হয়, এবং যেহেতু এটা চাটনি, সো আমার মনে হয় একটু লেবুর রস এটার মধ্যে ভীষণভাবে কাজ করবে। অনেক লেবু আছে, পাতি লেবু। তো এখান থেকে আমি লেবুগুলো নেব, ধোবো, আমার এটা প্রচণ্ড তাড়াতাড়ি করতে হবে আজকে। অলরেডি আমার অনার্সের স্টুডেন্টরা আজকে এত দেরি হয়ে গেছে আমার পড়াতে যে আমার 9:30 বেজে গেছে। It's 9:30 on going. এরপরে আমার লিটি তৈরি করতে হবে, and it is very 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 tough, ভীষণ টাফ। আমি জানি না আমি সবটা খেতে সফল হব, বাট আই উইল ট্রাই। খাওয়ার আগে 8 মিনিট। তো আজকের ভিডিওটা যেটা আপনারা দেখবেন, সেই ব্লগিংটা শ্যুট করে দিচ্ছে আমার মেয়ে। সে ভীষণই ভালো, তার এই শুনতে আপনি বুঝতেই পারবেন। সে এখন 8+, কয়েকদিন বাদে সে 8+ থেকে 9 হবে। তো কিন্তু সে তবু চায়, তার ইচ্ছেতেই আমার কিন্তু এই ব্লগিংয়ে আসা। সে ভীষণভাবে ব্লগিংটা পছন্দ করে, আর তার ইচ্ছেতেই আমি ডিফারেন্ট টাইপস অফ ব্লগিংগুলো দিয়ে থাকি। আজকের ভিডিওটা আমি মনে হয় অন্যদিনের তুলনা অনেক বেটার তৈরি। যাই হোক, মাকে তো এরকমভাবে অনেকেই আছে না যারা উৎসাহ দেয়, তো সেরকম আমার মেয়ে হচ্ছে তাদের মধ্যে অন্যতম। সো এবার আমি এখানে আর 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ একটা লঙ্কায় আমার অত মনে হয় না হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। তো আজকে রান্নাটা হয়ে চলেছে আমার, সত্যি কথা বলতে কি, ডায়েটিশিয়ান বিরুদ্ধে রান্না। এখানে যেরকম তেল পড়বে, মশলা পড়বে, সব পড়বে। তো আমি এটাকে ব্লেন্ড করছি। বাকি ধনে পাতাগুলো আমি এবার অ্যাড করছি। যেহেতু আমার মিক্সির জারটা প্রচণ্ডই ছোটো, সুতরাং এক খেপে আমি সবটা দিতে পারিনি। এই ধনে পাতাগুলো আমি বলে রাখি, আমার আলাদা করে ভেজানো ছিল। হ্যাঁ, ধনে পাতার মধ্যে অনেক রকমের জিনিস থাকে। দেখুন আমি ওখানে বাটিতে আলাদা করে ধনে পাতাটাকে ভিজিয়ে রেখেছি, যাতে আমার পরবর্তীকালে এই ধনে পাতা নিয়ে পেটের গণ্ডগোল নিয়ে প্রবলেম না হয়, কারণ এটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি মেশানো থাকে। অ্যাট লাস্ট আমার ধনে পাতা চাটনি আমি
আমি জানি না এই টেস্ট কেমন হয়েছে, আমার মেয়ে বলতে পারবে। নাম টেস্টি, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার ধনেপাতা চাটনি তৈরি হয়ে গেছে। বাপরে, আমার জন্য প্রচণ্ড টেনশন ছিল। এবার আমি মশলা তৈরি করবো আমার লিচি। এখানে আমি নিয়ে নেব। তো এই প্লেটটা আমার এখন কোনো কাজে নয়, এটা আমি সরিয়ে রাখলাম। এখানে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ টমেটো, এই যে তখন দেখিয়ে রাখলাম একটুখানি রসুন নিয়েছি, সেই রসুনগুলোকে ধুয়েও নিয়েছি এবং সেই রসুনগুলো ভুট্টা তৈরির জন্য তো লাগবেই আমার। তো কিছু ছোট ছোট পিস রসুনের পোয়া আমার দরকার। অলরেডি আমি আমার নিজের মতন করে লিট্টিটা বানাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি সত্যি লিট্টি অত ভালো পারি না, আটা গুলাতেও কিন্তু খুব প্রবলেম হয়, বাট আমি ট্রাই করছি, ট্রাই মাই লেভেল বেস্ট। তো যেহেতু আমাকে কেউ বললেন যে ধনেপাতাটা তুমি দিয়ে দিও, খেতে ভালো লাগবে, আমাদের বাড়ির নিচে যিনি থাকেন তিনি বললেন যে ধনেপাতা দিলে অবভিয়াসলি লিট্টির টেস্টটা একটু ঘোরে। তো একটু ভোঁজা মেরে আমি দেবো, সেই ক্ষেত্রে আর ধনেপাতা অবভিয়াসলি ভেজানো আছে, একটু কেটে দিতে কিছু অসুবিধা হয় না যদিও, তো না কোজামি দেওয়ার দরকার নেই, ওখান থেকে আমি একটুখানি কেটে দিয়ে দিই। শ্বশুরমশাই আজকে খেতে অনেক দেরি হয়ে যাবে, বাট নো ইস্যুস, কালকে স্যাটারডে, তো বাকিদের ছুটি, আমার যদিও ছুটি নয়, আমাকে আমার কাজে বেরোতে হবে। কাজ থেকে বেরিয়ে আমার অবভিয়াসলি আমার ডিফারেন্ট জব থাকে, আমার পড়ানো থাকে। দেখুন, মনে করবেন না যে আমার এই স্ল্যাবটা নোংরা, আমি স্ল্যাবটা অলরেডি ধুয়ে রেখেছি, কারণ আমার পিটপিটিনি স্বভাবের জন্য আমাকে প্রচুর পরিমাণ জল ঘাঁটতে হয়। অ্যান্ড দিস ইজ দ্য মেন থিংস। আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন রসুনের খোসা যেন না যায়, যারা রসুন খেতে পছন্দ করে না না তাদের কাছে এই রসুনের খোসাটা ভীষণ মারাত্মক, তারা রসুনের খোসা গন্ধ একদমই সহ্য করতে পারে না। অবশ্যই এটা আমি তো লেবু তো দেবই, লেবুর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। লেবুটাকে একটা লেবু দিই, এটা যে একদম হেলদি নয় আমি সেটা বলবো না, বাট কালকে আমি একটা অয়েল পরিমাপ করে করতে পেরেছিলাম, আজকে কিন্তু সেই অয়েলটাকে আমি পরিমাপ করে করতে পারবো না, ঠিক আছে? তো এটা একটা লিট্টি লাইক সাবস্টেন্স তৈরি হবে, বাট নট অ্যাট অল লিট্টি, কেউ মাইন্ড করবেন না। আমি এটাকে নাম দিয়েছি ছাতুর পুরি। ছাতুর পুরিটা নাম থাকাটাই বেটার, আমার রান্না করা ছাতুর পুরি, নট অ্যাট অল লিট্টি, মানে লিট্টির অপমান করা হয় তাহলে আমি অত ভালো রাঁধুনি যতই হোক, ওইরকমভাবে লিট্টি আমি তৈরি করতে পারবো না। আর শুধু শুধু যেটা যাদের কালচার, তাদের ট্র্যাডিশনাল ফুড নিয়ে কোনো রকম উল্টোপাল্টা কথা মন্তব্য করতে চাই না, বাট আমি চেষ্টা করেছি তাদের ট্র্যাডিশনাল ফুডকে তৈরি করার। সো এইখানে আমি যে মশলাটা দেবো সেটা পুরোপুরি আমাদের বাঙালি মশলা। দেখুন আমি এখানে দিয়ে দিলাম চিনি,
জাস্ট 1 চামচ। এখানে আমি দিয়ে দিলাম নুন, অবশ্যই দেখুন 2.5 গ্রাম। and this is very important, 2 চামচ হলুদ, আমি যেটা এতক্ষণ দিইনি, and ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যদি কারো বাড়িতে আজওয়াইন থাকে দিতে পারেন, আমার কাছে গুঁড়ো রয়েছে, যেটা আমি দিতে ভুলে গেলাম, লঙ্কা। আমি এখানে অ্যাড করলাম একটুখানি কাশ্মীরি মির্চ। আর একটা জিনিস সেটা হচ্ছে একটা মাত্র পেঁয়াজ, only 1 পেঁয়াজ। এটা না দিলে আমার রান্নাটা আমার মনে হবে না স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এই পেঁয়াজটা আমি হাতখানা করে এখানে দিয়ে দিলাম, সরি, বিকজ আমার মেয়ের এই পেঁয়াজের গন্ধটাই ভীষণ চোখ জ্বালা করে। নাও ইটস ফর ব্লেন্ড। এবার এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি এবং একটু সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু জল দিয়ে এটাকে মাখা শুরু করবো। যেরকম জল লাগবে আমি সেরকমভাবে মাখবো। আর অন্যদিকে যেহেতু টাইমটা আমার ভীষণই কম, অন্যদিকে এই ভাটির মধ্যে আমি নিয়ে নেব ছাতু। হয়ে যাচ্ছে 200 গ্রাম ছানা ছাতুর মধ্যে আই থিঙ্ক আমি 100 গ্রাম মতনই ঢেলে নিলাম, 100 গ্রাম মতন নিলাম এবং সেখান থেকে এই মিশ্রণ যেটা করেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, কারণ এটাই হয়ে যাবে এর পুর। যদি এর পরে আমার দরকার লাগে, দ্যাট কেস আমি কোনো জিনিসই ফেলা পছন্দ করি না। তো আস্তে আস্তে আমি এর ভিতরে ব্লেন্ডারটার ভিতরে আমি একটুখানি বেসন ঢুকিয়ে নিলাম, নিয়ে এরকম করে চাচি পুচি করে যতটা পারছি বের করে নেওয়ার চেষ্টা করছি। এবার যেটা এক্সট্রা রয়ে যাচ্ছে কিছু করার নেই, আমার এটা তো তৈরি করে আমাকে রাখতেই হবে। আর এইটা আমি একটুখানি ভেজিয়ে রেখে দিলাম যাতে একটু নরম হয়। আমি জানি মাখাটা এখানে আসল, আমার ওইটাই ভগবান রক্ষা করুন, আমার দ্বারা মাখাটা খুব ভালো হয় না। সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে, তো অবভিয়াসলি যখনই আপনি করবেন কোনো কিছু এরকম ধরনের জিনিস, একবার কিন্তু মধ্যে একটুখানি টেস্ট করে নেবেন। ভেতরে যেহেতু পুর হিসেবে এটা যাবে না, সেটা এটার মধ্যে সব কিছু জিনিস ভালো করে টেস্ট করে নেবেন। এবং টেস্টটা যদি আপনার পাশে দাঁড়িয়ে থাকে, এগুলো টেস্টিংটা থাকে দিয়ে করানোই বেটার। তো আমার টেস্টারকে আমি একটুখানি টেস্ট করিয়ে নিই, তার পছন্দ মতন, যদিও তার পারে না, বাট ট্রাই করবে। এই নিয়ে এসেছে, ইউটিউব দেখেছে, ইউটিউব দেখে কিছুটা করার চেষ্টা করেছে। নিচে রাগিনী আন্টি থাকে, তার হেল্প নিয়েছে এবং তারপরে তার তখন মনে হয়েছে যে এইটা
আর অন্য রকমভাবে কিছুভাবে করা যেতে পারে কি না নিজের বুদ্ধি লাগাও, সেটা নিজের বুদ্ধি লাগিয়েছে এবং যত শর্টকাটে পেরেছে করার চেষ্টা করেছে, কিন্তু এটা কী হয়েছে আমি ঠিক জানি না, বাট আই উইল রিয়েলি আই ট্রাইং মাই বেটার লিভ। তো এটা একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো আমি এটা একটু আমার টেস্টারকে দিয়ে টেস্ট করালাম। ওকে, ঠিক আছে, টেস্টে যখন বলে দিয়েছে ওকে, দেন ইট ইজ ওকে। তো আমার দুটো জিনিস তৈরি। এবার হয়ে গেল আমার আটা বোঁদা। এবার এই আটাটাকে আমার করতে হবে, তাহলে ভালো করে মাখতে হবে। তো একটুখানি ওয়েট দেখে নিই। তো আমার এখানে অলরেডি আটাটা মাখা তৈরি হয়ে গেছে। আমি আজকে মাখাটাকে সত্যি কথা বলতে কি সময় দিতে পারিনি। অন্যদিনভাবে এটাকে 5 থেকে 7 মিনিট সময় দিতে হয়, কিন্তু আমি এটাকে আজকে সময় দিতে পারিনি। এবার এটাকে এইরকম করে একটা ছোটো বাটির মতন করার চেষ্টা করছি। তার মধ্যে এই পুরটা আমি দিয়ে দেবো। যদি পুরো এক্সট্রা থেকে যাবে কালকে সকালে টিফিনে আমরা বানিয়ে নেব। আপাতত রাত্রির মতন তো হয়ে যায়, এটা কেমন না। যতই যাই হোক, বাঙালি মানুষ আমার লুচি ভাজতে গেলে যতই ইয়ে দরকার না হোক, এই লিটি ভাজতে গেলে আমাকে সত্যি করে বলতে কি একটুখানি হলেও ময়ানের দরকার, ময়ান না আটার দরকার। আর এখানে আমি তেল দিয়ে দিই। ভগবান, চুলো পূজা করে নিই একটুখানি। চুলা পূজা করে শুনেছি ভগবান রুষ্ট হয় না। ভগবান ভাবে আগে ওই মাপতি দিলাম। এরপর আমি নিজের রান্না ভাজাটা অ্যাটলিস্ট শুরু করবো। আমি রুটি আগে এটা অ্যাটলিস্ট করে নিই, নইলে আমার রুটি কি অবস্থা হবে জানি না। এটা যেহেতু পুরি, সো আমার বেশি পেঁয়াজের দরকার নেই, হাফ ফেললেই হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, আমি এটা না পোড়া দরকার হয় না। রান্না শক্ত হবে কিনা, গরম গরম খেতে খেতে আরেকটু শক্ত হওয়ার কথা নয়। আমি দুটো করে নিই, করে নিজে তোমরা বুঝতে পারবে এটা কেমন হয়েছে। ইটস অসাম। আগে শুরু যেটা করেছিলাম তার জন্য এটা আস্তে আস্তে লাল হয়ে ফুলছে, দেখো তোমরা। তো এরকম করতে করতে আমি অ্যাটলিস্ট কয়েকটা বানিয়ে নেবো আশা করছি। এই আমার একটা হয়ে গেল। এই হচ্ছে আমার 2 নম্বরটা, তুমি দিই করে আমি করতে থাকবো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। গুড নাইট। আজকের মতন এখানেই আমার ব্লগ শেষ করলাম। কেমন হয়েছে খাবারটা আমি পরে জানিয়ে দেবো। গুড নাইট।